আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে আসলাম। যারা অনলাইনে নতুন কাজ শিখছেন বা কাজ করতেছেন তাদের জন্য একটি চমৎকার ভিডিও হবে। শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। যারা স্কিপ করবেন তারা অনেক কিছু মিস করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আপনার কাজের গতি এখান থেকে মোড় ঘুরবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কাজটা করতে পারবেন। তাহলে আসেন আমরা শুরু করি আর দেরি না করে। তো এখন আপনাদের জন্য আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, ইমেজ আপ স্কেল নিয়ে কোনো ধরনের টেনশন আর নাই। কারণ আপনি যে কোনো সাইজের ইমেজ আপ ডাউনলোড করবেন, সেটাকে আপনি আপ স্কেল করতে পারবেন। কোনো প্রকার কোনো ঝামেলা হবে না, 300 DPI হবে, কিভাবেও হবে। তাই এই এ টু জেড বিষয়টা আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখেন এখানে আমি কিছু ইমেজ ডাউনলোড করছি। তো এগুলাকে আমি একটা হোল্ডারে নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন সাইজের নিয়েছি। হ্যাঁ, আমাদের কিন্তু একই সাইজের ইমেজ নিলে হয় না, তাই না? সব ধরনের সাইজের লাগে। তাই আমি এখান থেকে সব কয়টাকে কাট করে ধরলাম। ধরার পরে এখানে আমি এই যে 18 নম্বর হোল্ডার আমি দিলাম। এখানে দেখেন এই যে নিউ 18 নম্বর হোল্ডার, 18 নম্বর হোল্ডারে দেওয়ার পরে এখন দেখেন এটা হলো একটা সাইজ 1820 বাই 1024। এরপরে এটা হলো 1820 বাই 1024। এটা দেখেন কত, এটা 1024 বাই 1024। এটা কত, এটা হচ্ছে 1024 বাই 1820। তার মানে এইটা এইটা উল্টা, এটার মোবাইল ভার্সন, এটা ডেস্কটপ ভার্সন। তো এখানে কিন্তু আমি, এটা হলো আরেক সাইজ। দেখেন 1024 বাই 1365। তো এখানে যতগুলি ইমেজ আছে, আপনার যত ধরনের ইমেজ যে কোনো সাইজ থাক, এটাকে আপনি 4 এক্সেলে আপস্কেল করতে পারবেন। তো কিভাবে করবেন এই জিনিসটা দেখেন। যাদের ফটোশপ রান করাইতে পারেন না, তাদের এই যে আপস্কেল সফটওয়্যারটা এটা সাপোর্ট করে না। এই যে আপস্কেল সফটওয়্যারটা, এই যে এটা এটা যাদের সাপোর্ট করে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার একটা পাওয়ারফুল ভিডিও হবে। এটা শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে করি। তাই আপনারা ইনশাআল্লাহ আপনারাও করতে পারবেন। তাই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না। তাই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে আপনার যা মন চায় তাই কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। আজকের ভিডিওতে কিন্তু ভালো একটা কিছু দেখাচ্ছি। তো এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে একেবারে নাই বললেই চলে। কারণ কোনো সফটওয়্যার ছাড়াই আপনি এই কাজটা করেন, ফটোশপটা শুধু থাকলেই চলবে। আপনার ফটোশপে কাজও করতে হবে না। তাই আমরা চলে যাচ্ছি ডাউনলোডের, এই যে ডাউনলোড হোল্ডারটাতে এইমাত্র যে রাখলাম, এই যে 18 নম্বর ফাইলে এখানে দেখেন কয়টা, 10টা 24টা ইমেজ আছে। তো এই 24টা ইমেজকে আমরা একটা স্ক্রিপ্ট দিয়ে রান করাবো। তো এই স্ক্রিপ্টটা আমরা এখান থেকে সরাসরি অ্যাডোবি ফটোশপ দিয়ে রান করলাম। তো এখানে একটা পপ আপ আসবে, ইয়েস করে দিবেন। ইয়েসটা করে দেওয়ার পরে এখান থেকে দেখেন কোন হোল্ডারে আপনার ইমেজগুলো আছে। ডাউনলোড, ডাউনলোড থেকে যে 18 নম্বর ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করবেন। তো এখন বলতেছে কোন হোল্ডারে আপনি এই ফাইলটা জমা দিবেন। তো 18তে ক্লিক করার পরে যে 19 নম্বর হোল্ডারে আমি এখন সিলেক্ট করলেই আমার কাজটা কিন্তু ম্যাজিকের মতো হয়ে যাবে। দেখেন 18 নম্বর আগে দেখাইলাম, এখন বলছে খালি কোন হোল্ডারে নিয়ে সেভ করবেন। তো আমি এই যে 19 নম্বর হোল্ডারটা দেখাইয়া এই সিলেক্টে ক্লিক করলেই আমার কোনো কাজ করতে হচ্ছে না, অটোমেটিকলি কিন্তু এই এই কাজগুলা হয়ে যাচ্ছে। 300 DPI হবে। কি হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখেন যে ইমেজের কোয়ালিটি দেখবেন, ইমেজের ডিপিআই দেখবেন, সব কিছু আপনি দেখতে পাবেন। তাহলে এই যে একটা স্কিপ, এটা কিন্তু অনলাইনে এখন পর্যন্ত কেউ এরকম দেয় নাই। তা আমি আপনাদের জন্য এটা একটা স্কিপ রেডি করলাম। তো কিভাবে করলাম, কোথা থেকে আনলাম, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাদের প্রয়োজন হবে এই স্কিপটা, তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অল্প কিছু টাকার মধ্যে আপনাদেরকে এই আপ স্কেলারটা দিয়ে দেবো। কোনো প্রকার আপ স্কেল সাপোর্ট করছে না, আপনার সেট একদমই নর্মাল, একটা ডেস্কটপ পিসি যাই আছে একেবারে পুরানা, তাও কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের ডিভাইসে এটা চালাইতে পারবেন। তো এখানে একটা পপ আপ আসবে, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আমি এটা কেটে দিলাম। এখন দেখেন এই যে 18তে আমাদের ফাইলগুলা 19 নম্বরে আসছে, তাই না? তাই 18তে আবার দেখাই, এই দেখেন এখানে কি ভার্সন আছে, 1024 বাই 1024। এটা কত, এটা হলো মানে একবারে লো ভার্সনে আমি নামাইছি। দেখেন এখানে 1800 বাই 1020, এটা হলো
এই সাইডে এটা হলো খাড়া। তো এখন আমি যদি 19 নাম্বারে যাই, এখন দেখেন এখানে এটা কত ছিল, এখন দেখেন 4096 হয়েছে, এটা দেখেন কত হয়েছে, 4096। তো এটা কত হয়েছে দেখেন, এটা 7280। তো এইটা দেখেন কত হয়েছে, এটা 4096। তো এইটা এখান থেকে যদি আমি একটা ইমেজ এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করি, দেখেন এই ইমেজটা 300 DPI হয়েছে, রেজুলেশন আলহামদুলিল্লাহ ভালো, পিক্সেলে হয়েছে। তো এই ইমেজটা তো আপনার এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি যদি ওপেন করি, এখানে দেখেন কতটুকু ক্লিয়ার হচ্ছে। আমি একটা ইমেজ ওপেন করতেছি, একটু সময় নিচ্ছে, দেখেন একটা এই যে একটা স্ক্রিপ্ট, এটা যাদের অ্যাডোবি ফটোশপ আপস্কেল সাপোর্ট করে না, তাদের জন্য একটা চমৎকার হতে যাচ্ছে। দেখেন এগুলা একদমই চকচকা জকজকা একটা ইমেজ আপনাদের জন্য আমি এই রেডি করলাম। তো এই স্ক্রিপ্টটা যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন কোনো ফাটবে না, ছুটবে না, একদমই ক্লিয়ার, একদমই ক্লিয়ার একটা এই অপশনটা আমি রেডি করলাম শুধুমাত্র যাদের যারা নতুন আপ স্কেল করতে পারছেন না, আপ স্কেলে প্রবলেম, এই প্রবলেমটা দূর হবে। 300 DPI হবে সবগুলা ইমেজ। এই যে প্রপার্টিসে ক্লিক করলেই এই দেখেন এখানে ডিটেলসে ক্লিক করলে এখানে 300 DPI আছে প্রত্যেকটাই, 8 GB কালার মোড আছে, এখানে কোনোটাই কোনো সমস্যা হচ্ছে না। আমি অনেক চিন্তা ভাবনা করি এই স্ক্রিপ্টটাকে রেডি করছি। দেখেন ডিটেলসে ক্লিক করলাম, এখানে দেখেন 8 GB কালার মোড আছে, কিন্তু এখানে 300 DPI ঠিকই আছে। তো যারা এই আপ স্কেল নিয়ে সমস্যায় আছেন, আশা করি আজকের এই ভিডিওর পরে আপনাদের আপ স্কেল নিয়ে কোনো প্রবলেম হবে না। তার এর পরবর্তী ভিডিওতে আমার আর কয়েকটা ভিডিও রেডি করছি, যেটা পিএনজি নিয়ে যত ধরনের সমস্যা, পিএনজির 2টা ভিডিও আপলোড করা হবে। একটা হচ্ছে পিএনজি কিভাবে আপনারা রেডি করবেন একদমই নতুন অবস্থায় এটা, আর একটা হচ্ছে এই অটো স্ক্রিপ্ট নিয়ে কিভাবে পিএনজি রেডি করবেন। তা এই ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা একটু হলেও আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।